নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা খুব সুস্বাদু এবং উপাদেয় ডেজার্ট দেখাবো, সেটা হচ্ছে সাবুর পায়েস। যেসব দিনে চালের পায়েস খাওয়া যায় না, সেই সব সময়ে এই সাবুর পায়েস ভীষণ স্বাস্থ্যকর। এর জন্য আমি এক প্যাকেট বড় দানার সাবু নিয়েছি একটু ভাঙা কাজু, কিশমিশ, তেজপাতা, ছোটো এলাচ। কারণ সাবুর পায়েস করতে গেলে বড় দানার সাবুটাই ভালো লাগে, ছোটো দানার সাবুটা বড্ড বেশি মিশে যায়। কাজু কিশমিশটা শুধুমাত্র মুখের স্বাদের জন্য, ওটা যদি ঘরে না থাকে তাহলে দেবেন না। আমি সাবুটা একটা পাত্রে নিয়ে খুব ভালোভাবে 5-6 বার ধুয়ে নেব, যতক্ষণ না এর সাদা জলটা বেরোতে থাকে। জলটা যতক্ষণ পরিষ্কার হবে ততক্ষণ অবধি আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, এবং ভেজানোর সময় খুব অল্প পরিমাণে জল দেব। শুধুমাত্র সাবুটা যাতে ভেজে থাকে এই রকমভাবে অল্প পরিমাণ জল দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি একটু সাবুগুলো উল্টে পাল্টে দেবো, যাতে সব দিকটাই ভালোভাবে ভিজে যায়। সাবুটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি এখানে 1 কিলো গরুর দুধ নিয়েছি, নর্মাল গরুর দুধ। প্যাকেটের দুধের থেকে গরুর দুধ যেহেতু পাতলা হয়, ওই জন্য এইটা আমি বেশ কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখবো, যাতে একটু ঘন হয়ে যায়। এই ফুটন্ত দুধ থেকে আমি কয়েক খাতা তুলে নিচ্ছি। এটা আমি একটু ঠান্ডা হলে গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দেব। বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এটা অল্প গরম অল্প ঠান্ডা অবস্থায় আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। যে কোনো পায়েসে গুঁড়ো দুধ দিলে সেটা টেস্ট খুব ভালো হয় এবং তার গন্ধটাও খুব ভালো আসে। দুধটা ফুটে ফুটে প্রায় মরে এসছে, অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময় আমি যে 2টো ছোটো এলাচ নিয়েছিলাম, সেই ছোটো এলাচটা একটু থেঁতো করে নিয়ে আমি এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আরও কিছুক্ষণ ফুটুক, যাতে এলাচের ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। অপর পাত্রে আমি ঘি নিচ্ছি। এটা গাওয়া ঘি। প্রথমেই আমি কাজু কিশমিশটা একটু ভেজে তুলে নেব। এবার যে সাবুটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছে, অথচ কিন্তু গলে যায়নি, সেইটা এই ঘিয়ের মধ্যে আমি নাড়াচাড়া করে নেব। তাতে সাবুর গন্ধটা খুব ভালো আসবে এবং হালকা নাড়াচাড়া করার ফলে এর স্বাদটাও ভালো হবে। ঘি খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মাখামাখি হয়ে একটু ভাজা ভাজা হলেই হবে। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সাবুর সব দিকটা ভাজা ভাজা হয়ে যায়। এবার দুধের মধ্যে আমি ঘিয়ে ভাজা সাবুটা দিয়ে দিচ্ছি। ঘিয়ে ভেজেছি বলে একটু ডেলা ডেলা লাগছে, কিন্তু দুধে যখন ফুটবে তখন আর এই ডেলাটা থাকবে না, সবগুলোই ফুটে একদম ঝরঝরে হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটতে দেব, যাতে সাবুগুলো একদম নরম হয়ে যায়, কিন্তু গলে যেন আঠা আঠা না হয়ে যায়। নরম অথচ ঝরঝরে দানা দানা থাকলেই ভালো লাগে।
দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কিশমিশ এবং কাজুটা। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পাটালি গুড় ভেঙে নিয়েছি। এই গুড়টা অনেকটাই বড় ডেলা আছে, আমি একটা ছোট নোড়া বা হামাল দিস্তা যা হোক কিছু দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু চিনি, কারণ এখানে গুড়ের ফ্লেভারটাই বেশি হবে এবং গুড়ের পরিমাণটাই বেশি দেবো। চিনি যদি আগে অল্প একটু দিয়ে দেওয়া যায়, তারপরে গুড় দিলে দুধের মধ্যে দুধটা আর কেটে যায় না। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত নতুন রান্নাগুলো সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছাবে। গুড়টা আমি ভেঙে নিয়েছি, গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম। সাবু গুড় দুটোই একসাথে ফুটতে শুরু করুক, দুটোর গন্ধই দুটোর মধ্যে মিলেমিশে যাক। শিম আছে বেশ কিছুক্ষণ সাবুটাকে একটু ফোটাবো। বেশ ঘন হয়ে এসছে। তবে সাবুর পায়েস চালের পায়েসের মতো অতটা ঘন হবে না, বা দুধটা অতটা শুকিয়ে নেব না, কারণ সাবু যেহেতু একটু আঠালো জিনিস, সেহেতু ঠান্ডা হলে অনেকটাই জমাট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাবুগুলো গলে বড় বড় হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। দুধের রঙটাও খুব সুন্দর এসছে। খেজুর গুড় দেওয়ার সাথে সাথে এই ফ্লেভারটাও খুব ভালো হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার সাবুর পায়েস। যে কোনো একাদশী উপবাস বা বিভিন্ন উপবাসের দিনে এই সাবুর পায়েস যে কোনো মানুষই খেতে পারেন।